আগামী 30 জুন থেকে শুরু হবে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। আসন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে বলেও জানান তিনি। এসকে সৌরভের প্রতিবেদন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত ইতিবাচক পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা। পরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার 9টি সাধারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 14,50,790 জন। 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে কোচিং সেন্টারগুলো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। হার্লেন স্টোর থেকে ন্যূনতম 2000 টাকার পণ্য কিনে আপনিও হতে পারেন লাখপতি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। হার্লেন, your authentic cosmetic store. বন্যা কবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুর রহমান চৌধুরী নওফেল। আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি, আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা।